আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের ধারাবাহিক লেকচার আলোচনা করব। আজকে আমরা মূলত টাইপ 10 নিয়ে, এবং 10 নম্বর টাইপে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক। এটা আসলে মূলত সম্পর্ক, তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। আমাদের এর আগের ভিডিওগুলোতে তড়িৎ প্রাবল্য এবং বিভব পড়ানো হয়েছিল। তারপরও যাদের তড়িৎ প্রাবল্য এবং বিভবের ডেফিনেশন মনে নাই বা এক্সপ্রেশন মনে নাই, তাদের জন্য একটু রিকল করতে চাই। তড়িৎ প্রাবল্য হলো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বলে। তাহলে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে কি বলে? তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ প্রাবল্য E=F/Q, এবং এটার আরেকটু এলাবোরেট করে এটার সম্পর্ক নিয়ে আসা হয়েছিল 1/4/ε0 Q/r²। এরপরে তড়িৎ বিভবের কথা যদি বলতে চাই, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে পরিমাণ কাজ সংঘটিত হয় তাকে তড়িৎ বিভব বলে। এবং তড়িৎ বিভবের ডেফিনেশন থেকে এক্সপ্রেশন লেখা যায় B=W/Q, এবং এটা আরেকটু প্রতিপাদন করলে আসে 1/4/ε0 Q/r। এই হচ্ছে প্রাবল্য এবং বিভবের সংক্ষিপ্ত আলোচনা। এখন এই প্রাবল্য আর বিভবের এক্সপ্রেশনটা কি, সম্পর্কের এক্সপ্রেশন কি? সম্পর্কের এক্সপ্রেশন হচ্ছে E=B/r, অথবা ডিফারেন্সিয়াল সম্পর্ক হচ্ছে -dB/dr। এবং এই টাইপ থেকে এখানে মাইনাস চিহ্নটা কি মিন করে? মাইনাস চিহ্নটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, তো ভেক্টর রাশি, তড়িৎ প্রাবল্যের দিক আছে, এবং প্রাবল্যের জন্য যে বলটা অনুভব করে সেটা হচ্ছে বিভবের বিরুদ্ধে কাজ করে, যে কারণে এখানে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে যে এই প্রাবল্য বিভবের সম্পর্ক থেকে কিন্তু MCQ বা CQ আসে। এখানে অ্যাডমিশন পরীক্ষাগুলোতেও প্রশ্ন আসে এখান থেকে, স্পেশালি ডিফারেন্সিয়েশন করলে তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়াল যে ইকুয়েশন সেটা হচ্ছে d/dr × b। এটা কিন্তু d/dr না লেখা যদি আমরা d/dx লিখি তাতেও কিন্তু অসুবিধা নাই, ইন্টু b, d/dy × b লিখি তাতেও কিন্তু অসুবিধা নাই। তো এখানে মেন কথা হচ্ছে b যেটা, সেটার কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন xyz এর মাধ্যমে থাকবে, এবং সেটাকে যদি আমরা কি করি, সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু প্রাবল্য পাওয়া যাব। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এটাকে যদি এই লাইনটাকে আর গুণ করি তাহলে dB = EDR পাওয়া গেল। dB = কি? EDR। এখন যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু এখানে প্রাবল্যের যদি ইকুয়েশন থাকে তাহলে কিন্তু এখান থেকে ভোল্টেজও বের করা যাবে। অর্থাৎ তুমি বিভব দেওয়া থাকলে ডিফারেন্সিয়েশন করলে প্রাবল্য পাবা, আর প্রাবল্য দেওয়া থাকলে তার ইন্টিগ্রেশন করলে বিভব পাবা। এই যে দুইটা কনভার্সনের কাজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি এরপরের টাইপটাতে এই প্রাবল্য বিভবের সম্পর্ক থেকে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করিয়ে দেখাবো। অর্থাৎ এখান থেকে বি দেওয়া থাকলে কিভাবে ই বের করা যায়, অথবা ই দেওয়া থাকলে কিভাবে বি বের করা যায়, কখনো ডিফারেন্সিয়েশন করে কখনো ইন্টিগ্রেশন করে, এই জিনিসগুলো আমি কিন্তু নেক্সট ক্লাসে দেখাবো। এরপরে 11 নম্বর টাইপ এখানে আলোচনা করে দিয়ে যাইতে চাই, সেটা হচ্ছে কোনো একটা গোলকে বিভব এবং প্রাবল্যের পরিবর্তন। একটা গোলকের ভিতরে বা গোলকের কেন্দ্র থেকে যদি পৃষ্ঠের দিকে আসা যায়, বা গোলকের পৃষ্ঠের কথা যদি বলি, সেখানে বিভবের সম্পর্ক কেমন, প্রাবল্যের সম্পর্ক কেমন, এই বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিভাবে আলোচনা করছি আমি এখানে, সেটা হলো দূরত্বের সাথে বিভবের পরিবর্তন। কোনো চার্জিত বস্তুতে চার্জগুলো এমনভাবে বণ্টিত হয় যেন এর অভ্যন্তরে কোনো বিভব পার্থক্য না থাকে, ফলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সব জায়গায় বিভব সমান হয়, পৃষ্ঠের বিভবের সমান হয়। এরপর দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ব্যস্তানুপাতে বিভব পরিবর্তিত হতে থাকে। তাহলে এখানে একটা কথা বলছে যে একটা গোলক বা গোলককে যদি চার্জিত করা হয়, চার্জগুলো কিন্তু তার পৃষ্ঠে অবস্থান করে, এবং পৃষ্ঠে কিন্তু চার্জগুলো একেবারে সমভাবে বণ্টিত হয়ে থাকে, যে কারণে কেন্দ্র থেকে কিন্তু দূরে আসতে চাইলে সব জায়গায় কিন্তু বিভব ওই পৃষ্ঠের যে বিভব ওই বিভবেরই সমান হবে। আরেকভাবে এটা প্রতিপাদন করা যায়, সেটা হচ্ছে একটু আগে আমরা বিভব আর প্রাবল্যের যে সম্পর্ক দেখলাম E=dB/dr। এখন এখান থেকে যদি আমরা অথবা E=dB/dr অথবা আমরা B/r কিন্তু পড়ছিলাম। এখন দেখো এই E=B/r, এই লাইনটা একটু লিখলাম এখানে। দেখো এর ব্যাপারটা হলো তড়িৎ প্রাবল্য। একটা গোলকের অভ্যন্তরে যদি চিন্তা করো, একটা গোলকের চার্জিত করা হলে চার্জ কিন্তু তার পৃষ্ঠ অবস্থান করে, এটা অনেক বারবার বলতেছি কথাটা।
এখন চার্জ যদি পৃষ্ঠে অবস্থান করে তাহলে গোলকের অভ্যন্তরে তো একক ধনাত্মক চার্জ রাখলে ওটা কোনো বল অনুভব করবে না, তাহলে গোলকের অভ্যন্তরে তো কোনো চার্জই থাকে না, চার্জ তো রাখা যাবেই না। চার্জ দিতে গেলে চার্জ তো পৃষ্ঠেই থাকবে, গোলকের ভিতরে কোনো চার্জ থাকবে না, ফলে সেখানে কিন্তু কোনো বল অনুভব করবে না। অতএব এখানে গোলকের অভ্যন্তরে কোনো চার্জ না থাকার কারণে ইর মান কিন্তু 0 হবে। আর এই যে বি যেটা লিখছি এটা যদি আমি বি না লিখে বিভব পার্থক্য লিখি, মনে করো গোলকের পৃষ্ঠে বিভব আর গোলকের ভিতরে কোনো বিন্দুতে বিভব, গোলকের ভিতরে কোনো বিন্দুতে বিভব মনে করো বিবি, গোলকের পৃষ্ঠে বিভব মনে করো বিএ বাই আর, তাহলে এখানে আর গুণ করলে বিএ মাইনাস বিবি ইজ ইকুয়াল টু 0 হইতাছে, অর্থাৎ বিএ ইজ ইকুয়াল টু কি দাঁড়াইতেছে বিবি, অর্থাৎ গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভবের পৃষ্ঠের বিভবের সমান, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভবের পৃষ্ঠের বিভবের সমান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ সমাধান করলাম, যেটা সৃজনশীলের ক্ষতেও আসে এবং এমনিতেও এমসিকিউ সলভ করতে অনেক সময় লাগে। এরপরে প্রাবল্যের কথা যদি বলি, প্রাবল্যের কথা বলি তাহলে বিভবের ব্যাপারটা তো জানলামই, যে গোলকের ভিতরে কোনো চার্জ না থাকার কারণে ওখানে প্রাবল্য নাই, অলরেডি প্রাবল্যের আলোচনা হয়ে গেছে। তারপরও গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে চার্জ নাই, চার্জ হলে সব পৃষ্ঠে থাকে, যে কারণে গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান 0, আর প্রাবল্যের মান 0 হওয়ার কারণে গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে বিভবের পৃষ্ঠের বিভবের সমান, বিভব আছে তবে কার সমান, পৃষ্ঠের বিভবের সমান। বুঝতে পেরেছো? আর প্রাবল্যের ব্যাপারটা হলো ভিতরে প্রাবল্য থাকবে না, এই যে লেখছি প্রাবল্য কিন্তু 0। তবে যদি এরকম বলে যে গোলকের পৃষ্ঠ থেকে বাইরে, তখন কিন্তু প্রাবল্য থাকবে। হ্যাঁ, গোলকের পৃষ্ঠ থেকে বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য থাকবে, গোলকের পৃষ্ঠ থেকে বাহিরে বিভবও থাকবে। হ্যাঁ, এটা বিভব সম্পর্ক হলো সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, আর প্রাবল্যের বিষয়টা হচ্ছে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। এই যে এখানে গ্রাফ দেখানো হয়েছে বিভব এবং প্রাবল্যের, এটা হলো বিভব হলো সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, প্রাবল্য হলো ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। আর পৃষ্ঠের ক্ষেত্রে তো 0ই, এই যে পৃষ্ঠে দেখো এইটুকুর মধ্যে কোনো প্রাবল্য নাই, প্রাবল্য নাই মানে কি এখানে প্রাবল্যের মান 0, এরপরে কিন্তু দূরত্ব যত বাড়তেছে তার বিভব বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হইতেছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো বিষয়টা। এরপরের কথা যেটা সেটা হচ্ছে যদি কোনো গোলকের পৃষ্ঠে কোনো জায়গায় বিভব বের করতে বলে, মনে করো বললো যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক, হ্যাঁ, এই গোলকের কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বিভবের মান কত, এটা কিন্তু পৃষ্ঠের বিভবের সমান হবে, ঠিক আছে। আর যদি বলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত, তাহলে কিন্তু প্রাবল্য 0, কারণ 2 সেন্টিমিটার দূরে মানে ভিতরে, গোলকের অভ্যন্তরে বিভব 0 হয়, প্রাবল্য 0 হয়, বিভব 0 বলছি, সরি, বিভব তো পৃষ্ঠের বিভবের সমান হয়। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা এই ক্লাসের বেসে পরবর্তী ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।